গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই সেশনে ম্যাকবেথ নিয়ে আলোচনা করব। তো ম্যাকবেথ দিয়ে অলরেডি আমরা এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি। যারা ক্লাস 11-এ পড়ছো তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখবে। ডেসক্রিপশনে থাকা লিংক থেকে তোমরা পার্ট 1 দেখে নেবে। তো দেখো, ম্যাকবেথে পার্ট 1 আমরা কি পড়েছিলাম, যে ম্যাকবেথ ছিলেন ওনার স্ত্রী লেডি ম্যাকবেথ, তাই তো? তারপরে আমরা রাজার নাম পেলাম কিং ডাঙ্কেন, হু ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, যিনি স্কটল্যান্ডের রাজা ছিলেন। স্কটল্যান্ডের রাজা ডাঙ্কেন, ওনার দুজন ছেলে ম্যালকম এবং ডোনাল্ড। তারপরে ব্যাংকো নামে একজন জেনারেল, তাকে আমরা পেয়েছি। তিনজন পেতনির কথা আমরা পেয়েছি, তাই তো? সে পেতনি গুলো কি করেছিল, ম্যাকবেথ সে পেতনি গুলোর কথা শুনে অর্থাৎ ভবিষ্যৎবাণী শুনে কিভাবে রাজাকে হত্যা করতে চেয়েছিল, তো এগুলো কিন্তু আমরা পেয়েছি পার্ট 1-এ। ওকে, তো দেখো আমরা এবার শুরু করছি। দেখো, ইন দিস কনফ্লিক্টস অফ দ্য মাইন্ড, বলছে মনের এরকম দ্বন্দ্বে, কনফ্লিক্টস মানে দ্বন্দ্ব। ওকে, তাহলে মনের এরকম দ্বন্দ্বে মানে কি? তাহলে লেডি ম্যাকবেথ এখানে দেখতে পেলেন যে তিনি কিং ডাঙ্কেনকে হত্যা করতে গেলেন, কিন্তু তিনি হত্যা করতে পারলেন না। কেন পারলেন না আমরা পার্ট 1-এ আলোচনা করেছি, যে তিনি দেখতে পেয়েছিলেন যখনই তিনি রাজা ডাঙ্কেনকে হত্যা করতে যাবেন, সেই মুহূর্তে তিনি দেখতে পেলেন যে কিং ডাঙ্কেনকে নিজের বাবার মতো দেখতে পেয়েছিলেন, সেজন্য তিনি কিং ডাঙ্কেনকে হত্যা করতে পারেননি। এবার লেডি ম্যাকবেথ কিন্তু খুবই সংশয়ে ছিল, মনে মনে অনেক দ্বন্দ্বে ছিল যে কিভাবে এই লোকটাকে হত্যা করা যায়, তাই তো? তো মনের এরকম দ্বন্দ্বে লেডি ম্যাকবেথ ফাউন্ড দ্যাট হার হাজবেন্ড হ্যাড রিজলভড টু প্রসিড নো ফার্দার। এবার লেডি ম্যাকবেথ দেখতে পেলেন যে তার স্বামী আর এগিয়ে যাচ্ছে না, অর্থাৎ এগিয়ে যাওয়ার রিজলভ করেনি। রিজলভ মানে কি? সংকল্প করা। ওকে, তো বললো যে আমার স্বামী আর কিং ডাঙ্কেনকে হত্যা করতে চাচ্ছে না, আর আর এগোচ্ছে না। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস। কিন্তু তিনি একজন মহিলা ছিলেন যিনি তার উদ্দেশ্য থেকে সরে যাবেন না খুব সহজেই। শেকেন মানে কি? কেঁপে যাওয়া, তাই তো? এখানে সরে যাওয়া। She began to pour in at his ears words tinged with a valor of her tongue. দেখো মহিলাটির কি বুদ্ধি, দেখো। সে কি শুরু করলো? তার স্বামীর কানে বিভিন্ন রকমের কথা, কান মন্ত্র দিতে শুরু করলো। কিরকম কান মন্ত্র? তার মুখে, অর্থাৎ তার যে সাহসিকতার কাজ, মানে ম্যাকবেথের সাহসিকতার কাজের কথা বা সাহসিকতা নিয়ে তার স্বামীকে কান মন্ত্র দিল যে তুমি আগে এত সাহসী ছিলে, এত যুদ্ধ জয় করেছো, শত্রুদের হারিয়েছো, এখন তুমি কেন পিছিয়ে যাচ্ছ, তাই তো? কেন তুমি এগিয়ে যাচ্ছ না, অর্থাৎ কিং ডাকিনকে তুমি কেন আর হত্যা করতে চাচ্ছ না? ইনফিউজিং এ পোর্শন, অর্থাৎ কিছুটা অংশ তিনি ইনফিউজ করলেন, আরোপ করলেন, অফ হার ওন স্পিরিট, তার নিজের মনের বা নিজের আত্মার, ইনটু হিজ মাইন্ড, তার মনে। তার মনে মানে কার মনে? ম্যাকবেথের মনে। অ্যাসাইনিং রিজন আপন রিজন ওয়াই হি শুড নট শ্রিঙ্ক ফ্রম দ্য রেজলিউশন হি হ্যাড আর্লিয়ার আন্ডারটেকেন। এবার সে অ্যাসাইন করলো, অর্থাৎ নির্দিষ্ট করে বললো, কারণের পর কারণ নির্দিষ্ট করে স্বামীকে বললো। কাকে? ম্যাকবেথকে। কে বললো? লেডি ম্যাকবেথ বললো, তুমি আগে যে সংকল্প নিয়েছিলে সেই সংকল্প থেকে তুমি কেন নিজেকে শ্রিঙ্ক করছো? শ্রিঙ্ক অর্থাৎ নিজেকে চাপিয়ে নিচ্ছ কেন? ঠিক আছে, এর কারণ সে জানতে চাইলো। তারপরে and how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty, অর্থাৎ তারা একটি রাতে যে কাজ করবে, কি কাজ করবে? রাজাকে হত্যা করবে। কোন রাজা? স্কটল্যান্ডের রাজা ডাঙ্কেন, তাকে হত্যা করবে। তো এই কাজটা, হত্যা করার কাজটা যদি তারা করতে পারে, তাহলে পুরো সাম্রাজ্য, স্কটল্যান্ডের পুরো সাম্রাজ্য, রাজকীয়তা তারা তাদের কাছে চলে আসবে। ওকে, তারপরে দেখবে কি রয়েছে, she even accused him of cowardice and fickleness for reverting to his decision. মহিলাটি কি করলো? তার স্বামীকে অ্যাকিউজ করলো, অর্থাৎ অভিযুক্ত করলো, কি বলে? কাওয়ার্ডাইজ বলে। ওর মধ্যে কাপুরুষতা আছে, পুরুষতার জন্য, অ্যান্ড ফিকেলনেস অর্থাৎ চঞ্চলতার জন্য, খুব বেশি চঞ্চলতা। কিসের জন্য? ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তার ডিসিশনে সে রিভার্ট করছে, অর্থাৎ ফিরে আসছে। ওকে, তার মানে কি? তার এখন যে ডিসিশন নিয়েছে সেই ডিসিশনে সে রয়েছে, সে আর রাজাকে হত্যা করতে চাচ্ছে না। এর জন্য নিজেকে চঞ্চল বলেছে। কে? লেডি ম্যাকবেথ তার স্বামীকে চঞ্চল এবং কাপুরুষ বলেছে। শি অলসো টোল্ড হিম হাউ প্র্যাকটিকেবল ইট উড বি টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস হু ওয়ার স্লিপিং আউটসাইড দ্য কিংস গার্ডেন, অর্থাৎ কিংস চেম্বার। লেডি ম্যাকবেথ এখানে বলেছে যে এটা কতটা প্র্যাকটিকেবল হবে, অর্থাৎ রিজনেবল হবে, যুক্তিযুক্ত হবে তাদের এই অপরাধের কাজটা, তারা যদি ড্রাঙ্কেন গ্রুমস অর্থাৎ সেই মাতাল যে রক্ষী আছে ওদের উপর যদি চাপিয়ে দেয়, যারা রাজার চেম্বারের বাইরে স্লিপিং ঘুমোচ্ছিল, ওরা হত্যা করবে, আর সেই হত্যার দোষারোপ বা দোষটা কাদের উপর পড়বে? সেই ঘুমন্ত রক্ষীদের উপর বা মাতাল রক্ষীদের উপর পড়বে। এটা করলে কেমন হয়? এটা কে বলেছিল? লেডি ম্যাকবেথ তার স্বামীকে বলল। তারপর দেখবে, সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড। ম্যাকবেথ তার স্ত্রীর কথা শুনে সে কি করলো? তার হাতে একটা ড্যাগার নিল, and softly stole in the dark to the room where Duncan slept.
সফটলি অর্থাৎ খুবই শান্তভাবে, সফটলি মানে অ্যাকচুয়ালি কোমল ভাবে, নরম ভাবে সে যে ডাঙ্কেন যে ঘরে ঘুমোচ্ছিল সেই ঘরে চলে গেল, অন্ধকার ঘরে। অ্যাজ হি অ্যাডভান্সড টুয়ার্ডস দ্য বেড চেম্বার, যখন সে রাজার বেড চেম্বারের কাছে গেল, হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, তখন সে দেখতে পেল আরেকটি ড্যাগার বাতাসে ঝুলছিল। উইথ দ্য হ্যান্ডেল, সেই ড্যাগারের হ্যান্ডেল ছিল পয়েন্টেড টুয়ার্ডস হিম, তার দিকে পয়েন্ট করা। ওকে, তার মানে কি, তার মানে যদি ম্যাকবেথ রাজাকে হত্যা করতে যায়, সে বাতাসে ঝুলন্ত ড্যাগারটি তার শরীরে এসে লাগবে, অর্থাৎ সে মারা যাবে। ওকে, অ্যান্ড দেয়ার ওয়ার ড্রপস অফ ব্লাড অন দ্য টিপ অ্যান্ড দ্য ব্লেড অফ দ্য ড্যাগার, এবং সেই ঝুলন্ত ড্যাগারের টিপে অর্থাৎ সে আগায় এবং সেই ড্যাগারের ব্লেডে অর্থাৎ সেই ধারালো জায়গাটাতে কিন্তু রক্তের বিন্দু ছিল, অর্থাৎ রক্তের ফোঁটা ফোঁটা দাগ ছিল। ম্যাকবেথ ট্রাই টু গ্র্যাবস দ্য ড্যাগার, এবার ম্যাকবেথ কি করলো, সেই ড্যাগারটাকে গ্র্যাবস করার চেষ্টা করেছিল, অর্থাৎ মানে ধরতে চেয়েছিল। বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, কিন্তু এটা বাতাসে বিলীন হয়ে গিয়েছিল, উড়ে গিয়েছিল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ অনলি এ মিয়ার ফ্যান্টাজম ক্রিয়েটেড ফ্রম হিজ হট অ্যান্ড অপ্রেসড ব্রেইন। এখানে ম্যাকবেথের অত্যাচারিত মাথা বা চিন্তা ভাবনার জন্য তার মধ্যে একটা কল্পনার সৃষ্টি হয়েছে, যে কল্পনায় সে বাতাসে সে আরেকটি ড্যাগার দেখতে পেয়েছিল। আসলে কিন্তু সত্যি সত্যি সে বাতাসে ড্যাগার ছিল না, এটা ম্যাকবেথের একটা জাস্ট ইমাজিনেশন ছিল, একটা ফ্যান্টাজম ছিল, ফ্যান্টাসি ছিল, একটা কল্পনা ছিল। ওকে, ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, তার হাতে যে কাজটা ছিল, অর্থাৎ যে এখানে তার হাতে কাজটা ছিল মানে কোন কাজটা, রাজাকে হত্যা করা, ডাঙ্কেনকে হত্যা করার কাজটা, সেই কাজের জন্য কিন্তু তার একটা মানে কল্পনা সৃষ্টি হয়েছিল। ওভারকামিং দিস ফিয়ার, এবার সে ফিয়ারটাকে ওভারকাম করলো, ওভারকাম মানে কি, জয় করলো, বলো যে না আমাকে আর ভয় পেলে চলবে না, সে ভয়টাকে ওভারকাম করলো। তারপরে কি, ম্যাকবেথ এন্টার ডাঙ্কেনস রুম, তারপরে ম্যাকবেথ ডাঙ্কেনের রুমে এন্টার করলো, প্রবেশ করলো। অ্যান্ড স্লিউ দ্য হ্যাপলেস কিং, সেই অসহায় রাজাকে স্লিউ করে দিল, হত্যা করে ফেললো। কিং ডাঙ্কেনকে কে হত্যা করলো, ম্যাকবেথ হত্যা করলো। ম্যাকবেথ কিন্তু ইনোসেন্ট ছিল। ওকে, তার যে স্ত্রী লেডি ম্যাকবেথের কথায় বা প্ররোচনায় সে কিন্তু সেই রাজাকে অর্থাৎ কিং ডাঙ্কেনকে হত্যা করে ফেললো, জাস্ট লোভের কারণে বা লোভের বশবর্তী হয়ে। জাস্ট অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু লিভ দ্য রুম, যখনই সে রুম থেকে বেরোবে অর্থাৎ রুমটাকে পরিত্যাগ করবে, সেই মুহূর্তে কি হলো, ওয়ান অফ দ্য গ্রুমস অর্থাৎ সেই রক্ষীদের মধ্যে একজন, হু ওয়াজ স্লিপিং অ্যাডজাসেন্ট টু দ্য চেম্বার, যে চেম্বারের সাথে লাগোয়া রুমে ঘুমোচ্ছিল। কার চেম্বার, কিং ডাঙ্কেনের চেম্বারের সাথে লাগোয়া বাইরে কিন্তু সে ঘুমোচ্ছিল, দুজন ঘুমোচ্ছিল, তাই তো। তার মধ্যে একজন কি করলো, লাভড ইন হিজ স্লিপ, তার ঘুমে হেসে উঠলো। অ্যান্ড দ্য ক্রাইড আউট মার্ডার, এবং সে কি করলো, চিৎকার করে উঠলো, ঘুমের মধ্যেই বা ঘুমের ঘরেই সে চিৎকার করে উঠলো, চিৎকার করে কি বললো, মার্ডার বললো। ফর হুইচ, যার জন্য, বোথ অফ দ্য গ্রুমস ওক আপ, যার জন্য কি করলো, দুজনেই অর্থাৎ দুজন যে রক্ষী ওরা কিন্তু দুজনে জেগে উঠলো। বাট দেন, কিন্তু তখন, ওয়ান অফ দেম সেইড, তাদের মধ্যে একজন বলল, যখনই জেগে উঠলো, জেগে ওঠার পরে বললো, কি বললো, গড ব্লেস আস, ভগবান আমাদের মঙ্গল করুন। অ্যান্ড আদার রেসপন্ডেড, এবং অন্যজন রেসপন্ড করলো, আমেন, অর্থাৎ আমাদের মঙ্গল করুন। অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ, তারপরে তারা ঘুমোতে চলে গেল। ম্যাকবেথ অলসো ট্রাই টু সে আমেন, ম্যাকবেথও মানে বলার চেষ্টা করেছিল আমেন, জাস্ট আমেন বলার চেষ্টা করেছিল। বাট দ্য ওয়ার্ড সিমড টু বি স্টাক ইন হিজ থ্রোট, কিন্তু সেই শব্দটি মনে হয়েছিল তার গলায় আটকে গেছে, অর্থাৎ সে আমেন কথাটি বা আমেন শব্দটি কিন্তু বলতে পারেনি। অ্যান্ড হি কুড নট আটার ইট, এবং সে এটাকে আটার করতে পারেনি। আটার মানে মনে রাখবে প্রোনাউন্স করা, উচ্চারণ করা। হি ফেল্ট দ্যাট হি হার্ড এ ভয়েস হুইচ সেইড, তখন সে অনুভব করলো যে সে একটা ভয়েস শুনেছে, যে ভয়েসটি বলেছিল, কি বলেছিল, স্লিপ নো মোর, আর ঘুমিও না। ম্যাকবেথ মার্ডার স্লিপ, ম্যাকবেথ ঘুমকে মার্ডার করেছে, দ্য ইনোসেন্ট স্লিপ, সেই নিষ্পাপ ঘুমকে মার্ডার করেছে। দ্যাট নারিশেস লাইফ, যেটা জীবনকে নারিশ করে অর্থাৎ পুষ্টি দেয়। তাহলে এখানে কি পুষ্টি দেয়, তোমরা এটা কমেন্ট করে জানাবে। গ্লেমিস হ্যাজ মার্ডার্ড স্লিপ, বলছে গ্লেমিস, তাহলে গ্লেমিস কে ছিলেন, ম্যাকবেথ। সো ম্যাকবেথ ঘুমকে মার্ডার করেছে, এন্ড দেয়ারফর কাউডর শ্যাল স্লিপ নো মোর, তাই কোডর আর ঘুমোবে না। ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর, ম্যাকবেথ আর ঘুমোবে না। ওকে, ম্যাকবেথ দাস রিটার্ন টু হিজ ওয়াইফ, এবার ম্যাকবেথ তো হত্যা করলো কিং ডাঙ্কেনকে হত্যা করার পর সে তার ওয়াইফের কাছে রিটার্ন করলো, ফিরে গেল। হু বাই নাও, যে ততক্ষণে বা অতক্ষণে কি করলো, স্টার্টেড টু থিঙ্ক, ভাবতে শুরু করেছিল,
দ্যাট যে হি হ্যাড ফেইলড ইন হিজ অবজেক্টিভ। সে কি ভাবতে শুরু করলো, যে সে তার উদ্দেশ্য পালন করতে ব্যর্থ হয়েছে, মানে তার স্বামী যে কাজে গিয়েছে সে কাজটা করতে পারেনি। কি কাজ করতে গিয়েছিল? কিং ডাঙ্কেনকে হত্যা করতে গিয়েছিল। তো লেডি ম্যাকবেথ ভাবছিল যে আমার স্বামী কিং ডাঙ্কেনকে হত্যা করতে পারেনি। হি কেম ইন সাচ ডিস্ট্রাক্টেড এ স্টেট, ম্যাকবেথ এরকম একটা ডিস্ট্রাক্টেড মুডে এলো। ঠিক আছে, ডিস্ট্রাক্টেড মানে একটু খুব মনমরা, মন গম্ভীর অবস্থায় সে এলো। দ্যাট শি রিপ্রোচড ফর হিজ ওয়ান্ট অফ, তাকে রিপ্রোচ হলো। রিপ্রোচ মানে তিরস্কার করা, গালিগালাজ করা। কে গালিগালাজ করলো? তার স্ত্রী লেডি ম্যাকবেথ তাকে গালিগালাজ করলো। কিসের জন্য? ফর দ্য ওয়ান্ট অফ, ওয়ান্ট অফ মানে কি? অভাব। ওকে, ঘাটতির জন্য। কিসের অভাব ছিল? রেজলিউটনেস, দৃঢ় সংকল্প। ওকে, তার মানে কি? ও স্বামীকে দেখে লেডি ম্যাকবেথ বুঝে গেল যে আমার স্বামীর মধ্যে কনফিডেন্স নেই। ওকে, কনফিডেন্স না থাকার জন্য সে কিন্তু তার স্বামীকে বকাবকি বা গালিগালাজ করতে শুরু করলো। ওকে, এন্ড সেন্ট হিম টু ওয়াশ হিজ হ্যান্ডস, এবং তাকে তার হাত ধোয়ার জন্য পাঠিয়ে দিল, বললো যে যাও তুমি হাত ধুয়ে এসো। অফ দ্য ব্লাড দ্যাট স্টেইনড দেম, সেই হাত কিসে ছিল? রক্তপূর্ণ ছিল, যেই হাত তাদের দুজনকে কিন্তু কলঙ্কিত করেছিল। ওকে, স্টেইন মানে হচ্ছে কলঙ্কিত করা। মিন হোয়াইল, ইতিমধ্যে, দেখবে ইতিমধ্যে, she took the dagger to stain the cheeks of the grooms with bloods in order to make it appear or make it seem their guilt। বা মানে ম্যাকবেথ চলে গেল হাত ধুতে, তাই তো? ওই সময়টাতে কি হলো? লেডি ম্যাকবেথ কি করলো? সেই গ্রুমদের গালে সেই ড্যাগারটা রেখে তাদেরকে গালগুলোকে কলঙ্কিত করে দিল, মানে রক্তের দাগ দিয়ে দিল। কেন? ইন অর্ডার টু মেক ইট সিম দেয়ার গিল্ট, যাতে এটা দেখা যায় যে এটা তাদের গিল্ট, অর্থাৎ অপরাধ, তাই তো? তাদের অপরাধ দেখানোর জন্য। ডে ব্রোক, অর্থাৎ দিন হয়ে গেল, অর্থাৎ রাত থেকে এবার দিন হয়ে গেল। অ্যান্ড উইথ ইট দ্য ডিসকভারি অফ দ্য মার্ডার, এবং এই মার্ডারের ডিসকভারি হওয়ার সাথে সাথে, যে মার্ডার একটা হয়েছে এটা সবাই যখন জানতে পারলো, তার সাথে সাথে কি হলো? And though Macbeth and his wife showed their utmost grief, তো সবাই এলো সকালবেলা। এবার ম্যাকবেথ এবং তার স্ত্রী প্রচন্ড দুঃখ প্রকাশ করলো। and the evidence of murder was sufficiently strong against the grooms, এবং সেই মার্ডারের যে এভিডেন্স, অর্থাৎ যে সাক্ষ্য বা প্রমাণ, সেটা কিন্তু সেই গ্রুমদের বিপক্ষে যথেষ্ট ছিল, পর্যাপ্ত ছিল। yet the entire suspicion fell upon Macbeth, তবুও পুরো সন্দেহটা ম্যাকবেথের উপর পড়েছিল, অর্থাৎ সবাই কিন্তু ম্যাকবেথকে সন্দেহ করতে শুরু করলো। যদিও গ্রুমদের উপর, অর্থাৎ রক্ষীদের উপর বা গালে রক্তের দাগ ছিল, তবুও কিন্তু সবাই ওদের দুজনকে বা রক্ষীদের কিন্তু সন্দেহ করেনি। কাকে সন্দেহ করেছিল? শুধুমাত্র ম্যাকবেথকে। ডাঙ্কেনস টু সানস ফ্লেড ইমিডিয়েটলি, ডাঙ্কেনের দুজন ছেলে তৎক্ষণাৎ পালিয়ে গেল। ম্যালকম দ্য এল্ডেস্ট, ম্যালকম হচ্ছে সবচেয়ে বড় ছেলে। সট ফর রিফিউজ, সে রিফিউজ চাইলে, অর্থাৎ রিফিউজ মানে কি? শেল্টার, তাই তো? সে আশ্রয় চেয়েছিল। কোথায়? ইন দ্য ইংলিশ কোর্ট, ইংলিশ কোর্টে সে আশ্রয় নিয়েছিল। ওয়াইল ডোনাল্ড ওয়েইন, যখন ডোনাল্ড ওয়েইন দ্য ইয়াংগেস্ট সান, ছোট ছেলে, ফ্লেড টু আয়ারল্যান্ড, সে আয়ারল্যান্ডে পালিয়ে গিয়েছিল। তাহলে এখান থেকে তোমরা মনে রাখবে যে হু ওয়াজ ম্যালকম, ম্যালকম কে ছিল। হু ওয়াজ দ্য ইয়াঙ্গার ওয়ান, সবচেয়ে ছোট জন কে ছিল বিটুইন দ্য টু, দুজনের মধ্যে। ওকে, এগুলো তোমরা খেয়াল রাখবে। উইথ দ্য ডেথ অফ দ্য কিং, অর্থাৎ রাজার মৃত্যুর সাথে সাথে, দ্য থ্রোন বিং ভ্যাকেটেড, অর্থাৎ সেই সিংহাসনটা খালি হচ্ছিল, অর্থাৎ খালি হয়ে গেল। ভ্যাকেটেড মানে খালি হয়ে গেছিল। অ্যান্ড দ্য সানস বিং আনঅ্যাভেলেবল, এবং সেই ছেলেরা অর্থাৎ পুত্ররা আনঅ্যাভেলেবল ছিল, অ্যাভেলেবল ছিল না, ওদের আর পাত্তা পাওয়া যাচ্ছিল না। ম্যাকবেথ হু ওয়াজ দ্য নেক্সট ক্লেইমার ওয়াজ ক্রাউন্ড দ্য কিং অফ স্কটল্যান্ড। এইবার ম্যাকবেথ কি হলো? যে ছিল নেক্সট ক্লেইমার, অর্থাৎ পরবর্তী দাবিদার, সে ক্রাউন্ড হলো, অর্থাৎ মুকুট পড়লো স্কটল্যান্ডের রাজা হিসেবে। ওকে, তার মানে কি? এবার স্কটল্যান্ডের রাজা কে হলেন? ম্যাকবেথ কিন্তু হয়ে গেল। এবার যখন ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হলেন, thus the prediction of the Wyatt sisters was literally accomplished, এইভাবে সেই অদ্ভুত বোনেদের প্রেডিকশন, অর্থাৎ ভবিষ্যৎবাণী, আক্ষরিক অর্থে অ্যাকমপ্লিশড হলো, মানে সম্পূর্ণ হলো। ওকে, তাহলে আমরা আগে অর্থাৎ পার্ট 1-এ পড়েছিলাম যে তিনজন পেত্নী কি কি ভবিষ্যৎবাণী করেছিল, তাহলে সেই ভবিষ্যৎবাণী কিন্তু এখন সম্পূর্ণ হলো, অর্থাৎ ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হিসেবে সিংহাসনে কিন্তু বসলেন। ওকে, ম্যাকবেথ অ্যান্ড হিজ কুইন কুড নট ফরগেট দ্য প্রফেসি অফ দ্য ওয়ার্ড সিস্টার্স। এবার ম্যাকবেথ এবং তার রানী, অর্থাৎ লেডি ম্যাকবেথ, দুজনে কিন্তু
সে অদ্ভুত বনেদের প্রফেসি অর্থাৎ ভবিষ্যৎবাণী ফরগেট করতে পারেনি, ভুলতে পারেনি। দ্যাট দো ম্যাকবেথ উড বি দ্য কিং, যে যদিও ম্যাকবেথ রাজা হবে, দ্য চিলড্রেন অফ ব্যাংকো অর্থাৎ ব্যাংকোর চিলড্রেনরা, ছেলেরা বা সন্তানরা, অ্যান্ড নট অফ ম্যাকবেথ এবং ম্যাকবেথের সন্তানরা নয়, উড বি দ্য কিংস আফটার হিম, তারপরে রাজা হবে। তাহলে ওয়ার্ড সিস্টার্স অদ্ভুত বনেদের ভবিষ্যৎবাণী কি ছিল? তারা বলেছিল যে কি হবে, ব্যাংকোর ছেলেরা রাজা হবে, কিন্তু ম্যাকবেথের ছেলেরা রাজা হবে না। ম্যাকবেথ রাজা হবে, কিন্তু ম্যাকবেথের উত্তরাধিকারীরা কিন্তু কোনোদিনও রাজা হতে পারবে না। দ্য থট দ্যাট দে হ্যাড ডিফাইলড দেয়ার হ্যান্ডস উইথ ব্লাড বাই কমিটিং রেজিসাইড। এবার দেখো, এবার ওদের মধ্যে একটা চিন্তা চলে এলো, থট, চিন্তা চলে এলো, যে চিন্তাটি তারা ডিফাইল করেছিল অর্থাৎ কলুষিত করেছিল, কলঙ্কিত করেছিল তাদের হাতকে। কিভাবে? উইথ ব্লাড অর্থাৎ রক্ত দিয়ে, বাই কমিটিং রেজিসাইড মানে রাজাকে হত্যা করে ওদের হাত যে কলঙ্কিত করেছে, এই চিন্তাটা অনলি টু প্লেস দ্য পস্টারিটি অফ ব্যাংকো আপন দ্য থ্রোন হ্যাড র্যাঙ্কেলড উইথিন দেম। ব্যাংকোর প্রজন্মরা ভবিষ্যতে সিংহাসনে বসবে, কোথাকার? সেই স্কটল্যান্ডের সিংহাসনে বসবে। এই চিন্তাটা কিন্তু তাদের মধ্যে চলে এলো। কার কার মধ্যে? ম্যাকবেথের মধ্যে এবং তার স্ত্রীর মধ্যে। হ্যাড র্যাঙ্কেলড উইথিন দেম, সে তাদের মধ্যে র্যাঙ্কেল করেছিল অর্থাৎ খটখট করেছিল, ওকে, বা তাদের মধ্যে তাদেরকে নাড়িয়ে দিয়েছিল, ওকে। সো ম্যাকবেথ ডিসাইডেড টু কিল ব্যাংকো, তাই ম্যাকবেথ ব্যাংকোকে হত্যা করার ডিসাইড করলো, স্থির করলো যে সে ব্যাংকোকেও হত্যা করে ফেলবে। অ্যান্ড হিজ সান ফ্লিয়ান্স টু নালিফাই দ্য প্রেডিকশন অফ দ্য ওয়ার সিস্টার্স। তাহলে ম্যাকবেথ এখানে ভাবলো যে যদি আমি ব্যাংকোকে মেরে ফেলি বা হত্যা করি এবং তার ছেলেকেও যদি হত্যা করতে পারি, তাহলে সেই অদ্ভুত বনেদের ভবিষ্যৎবাণীগুলো রদ হয়ে যাবে, অর্থাৎ আর কাজে লাগবে না, মানে ভবিষ্যৎবাণীগুলো সম্পূর্ণ হবে না। টু সলেমনাইজ দ্য কিংশিপ এ ব্যাংকেট ওয়াজ অ্যারেঞ্জড, এই রাজকীয়তাটাকে বাস্তবায়িত করার জন্য, সলেমনাইজ মানে এখানে বাস্তবায়িত করা, তো এই বাস্তবায়িত করার জন্য এ ব্যাংকেট ওয়াজ অ্যারেঞ্জড, একটা নৈশ ভোজ অর্থাৎ রাতের খাবারের আয়োজন করা হয়েছিল। ব্যাংকোকে মার্ডার করতে হবে, তার ছেলেকে মার্ডার করতে হবে, ম্যাকবেথ এটা ডিসাইড করেছিল। তাই সে কিন্তু একটা নৈশ ভোজের আয়োজন করলো, কারণ সে এখন রাজা হয়েছে, সবাইকে ইনভাইট করবে, সবাই ওর বাড়িতে আসবে, তারপরে ওখানে ব্যাংকোকে আর তার ছেলেকে নালিফাই করবে অর্থাৎ মার্ডার করবে, ওকে। দেখো মার্ডার করতে পারে কিনা। অল দ্য চিফ থেন্স অ্যালং দ্য ব্যাংকো অ্যান্ড ফ্লিয়ান্স ওয়ার ইনভাইটেড। থেন্স মানে হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের রাজা, সমস্ত মুখ্য শাসকদের বা নির্দিষ্ট রাজাদের ব্যাংকো এবং ফ্লিয়ান্সের পাশাপাশি সবাইকে ইনভাইট করা হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখবে ম্যাকবেথ অ্যাপয়েন্টেড সাম হায়ার্ড অ্যাসাসিনস, ম্যাকবেথ কিছু ভাড়া করা অ্যাসাসিনস অর্থাৎ মার্ডারার, হত্যাকারীদের অ্যাপয়েন্ট করেছিল, নিযুক্ত করেছিল। অ্যান্ড বিসেট দেম অন দা ওয়ে, এবং তাদেরকে বিসেট করেছিল অর্থাৎ কাজে লাগিয়েছিল। কোথায়? অন দা ওয়ে, পথে। কোন পথে? ব্যাংকো অ্যান্ড হিজ সান ওয়ার সাপোজ টু পাস, যে পথে ব্যাংকো এবং তার ছেলে, ওদেরকে মনে করা হয়েছিল যে তারা পাস করবে, চলে যাবে, সেই পথে ওদেরকে বিসেট করা হয়েছিল। বিসেট মানে কি বললাম? মানে ওদেরকে সেখানে মানে বসিয়ে দেওয়া হয়েছিল বা রেখে দেওয়া হয়েছিল, যাতে যখনই ব্যাংকো এবং তার ছেলে যাবে, সেই ভাড়া করা গুন্ডারা বা হত্যাকারীরা কিন্তু তাদেরকে হত্যা করে ফেলবে, ওকে। দ্য অ্যাসাসিনস পাউন্সড আপন দেম, এইবার হত্যাকারীরা তাদের উপর পাউন্স আপন করলো। পাউন্স আপন মানে কি? ঝাঁপিয়ে পড়লো, ওকে। অ্যান্ড কিল্ড ব্যাংকো, এবং ব্যাংকোকে হত্যা করে ফেললো, ব্যাংকোকে হত্যা করলো। বাট ফ্লিয়ান্স ম্যানেজড টু এসকেপ, কিন্তু ফ্লিয়ান্স অর্থাৎ তার ছেলে যে রয়েছে, তার ছেলে কিন্তু মানে পালাতে ম্যানেজ করেছিল, অর্থাৎ কোনো রকমে পালিয়ে গিয়েছিল, ঠিক আছে। তাহলে ফ্লিয়ান্স কিন্তু মার্ডার হয়নি। মিন হোয়াইল, ইতিমধ্যে ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ প্লেড দ্য রোল অফ পারফেক্ট হোস্টস, ইতিমধ্যে ম্যাকবেথ এবং তার স্ত্রী যথার্থ আয়োজকের মতো একটি ভূমিকা পালন করলো, মানে ওদের খুব সেবা যত্ন করলো যারা ওদের বাড়িতে ব্যাংকেটে ইনভাইটেড ছিলেন। উইথ অ্যাফেবল অ্যান্ড গ্রেসফুল ম্যানার্স, কিভাবে? খুবই বন্ধুত্বপূর্ণ এবং খুবই সুন্দরভাবে। দ্যাট কনসিলিয়েটেড এভরিওয়ান প্রেজেন্ট ইন দ্য ব্যাংকেট, যেটা ব্যাংকেটে থাকা বা ব্যাংকেটে উপস্থিত থাকা প্রত্যেককে কনসিলিয়েটেড করেছিল, মুগ্ধ করেছিল, ওকে, বা সবার মধ্যে একটা মিল তৈরি করেছিল বা মিলন ঘটিয়েছিল, ওকে, মানে কথা শুনে সবাই মুগ্ধ হয়েছিল। তারপরে ম্যাকবেথ ডিসকোর্সড ফ্রিলি, ডিসকোর্স মানে হচ্ছে স্পিচ দেওয়া, ওকে, কোনো কিছু স্পিচ ডেলিভার করা, ওটাকে আমরা কি বলি? ডিসকোর্স বলি। তাহলে ম্যাকবেথ ফ্রিলি, স্বাধীনভাবে বা মুক্তভাবে কথা বললো সবার সাথে। উইথ দ্য থেন্স, কার সাথে? থেনদের সাথে, সেই নির্দিষ্ট অঞ্চলের রাজাদের সাথে। অ্যান্ড নোবেলম্যান, কিছু সম্ভ্রান্ত লোকেদের সাথে কথা বললো। অ্যান্ড
রিগ্রেটেড দ্য অ্যাবসেন্স অফ হিজ ডিয়ারেস্ট ফ্রেন্ড ব্যাংকো। ব্যাংকো কিন্তু রিগ্রেট করলো, অর্থাৎ অনুতাপ অনুশোচনা করলো তার প্রিয় বন্ধুর অনুপস্থিতির জন্য। তার প্রিয় বন্ধু নেই, তাই তো, সেজন্য কিন্তু সে রিগ্রেট করলো। তাহলে তার প্রিয় বন্ধু কে ছিল? ব্যাংকো। নো সুনার ডিড হি ল্যামেন্ট ফর হিজ ফ্রেন্ড, বলছে যত তাড়াতাড়ি সে তার বন্ধুর জন্য ল্যামেন্ট করেছিল, ল্যামেন্ট মানে কি বিলাপ করা, কান্নাকাটি করেছিল, হুম হি ওয়াজ মিসিং ইন দ্য ব্যাংকেট, যাকে সে সেই ভোজে মিসিং করছিল, অর্থাৎ খুব মিস করছিল। দেন ম্যাকবেথ স দ্য ঘোস্ট অফ ব্যাংকো, ম্যাকবেথ কার ভূত দেখতে পেলো? ব্যাংকোর ভূত দেখতে পেলো। ব্যাংকোকে হত্যা করলো। এবার যখনই সে ব্যাংকোকে মিস করতে লাগলো, সবাইকে তো দেখাতে হবে যে সে ব্যাংকোকে মিস করছে, যখনই সে মিস করতে লাগলো তখনই কিন্তু ব্যাংকোর ভূত চলে এলো। ওকে, অকুপাইং দ্য সিট রিজার্ভ ফর হিম, তার জন্য অর্থাৎ ব্যাংকোর জন্য যে সিটটাকে রিজার্ভ করা হয়েছিল, সংরক্ষণ করে রাখা হয়েছিল, সেই সিটটাকে কিন্তু ব্যাংকোর ভূত অকুপাই করেছিল, অর্থাৎ অধিকার করে দখল করে বসেছিল। অ্যাট দিস হরিবল সাইট, এই ভয়ঙ্কর দৃশ্যে হিজ চিক্স বিকেম হোয়াইট উইথ ফিয়ার, তার গাল ভয়ে লাল হয়ে গিয়েছিল। এখানে হোয়াইট রয়েছে, হোয়াইট মানে সাদা, তাই তো, এখানে বিবর্ণ হয়ে গিয়েছিল। And he stood quite unmannered and unnerved with his eyes fixed upon the ghost, এবং সে পুরোপুরি আনম্যানার্ড, অর্থাৎ সে নিজে ব্যবহার ঠিক রাখতে পারছিল না, এবং আননার্ভ, এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সেরকম একটা পরিস্থিতিতে সে কিন্তু সেই ঘোস্টের উপর আইস গুলোকে ফিক্সড করে রেখেছিল, মানে সে জাস্ট ওই ভূতের দিকে তাকিয়েছিল, সে সেখান থেকে আর চোখ সরাতে পারেনি। হিজ কুইন অ্যান্ড অল আদার নোবেলস স নাথিং, তার রানী এবং অন্যান্য নোবেলস অর্থাৎ সেই সম্ভ্রান্ত লোকেরা কিন্তু কিছুই দেখতে পায়নি। কিছু দেখতে পায়নি মানে কিন্তু ওই ভূতটাকে দেখতে পায়নি। ওকে, বাট পারসিভড হিম গেজিং আপন অ্যান এমটি চেয়ার, কিন্তু তারা সবাই ম্যাকবেথকে বুঝতে পেরেছিল যে সে একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে তাকিয়ে আছে বা তাকিয়ে ছিল, এটা কিন্তু সবাই বুঝে গেছিল। ওকে, তারপর দেখবে দে টুক ইট টু বি এ ফিট অফ ডিস্ট্রাকশন, এবার যখনই ম্যাকবেথ সেই খালি চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে তখনই সবাই ধরে নিল যে এটা একটা ডিস্ট্রাকশন, মানে সে আমাদের দিকে কনসেন্ট্রেট করছে না, আমাদেরকে মনোযোগ দিচ্ছে না। ওকে, তারপর দেখবে কি হলো, অ্যান্ড লেডি ম্যাকবেথ ইভেন রিপ্রোচড হিম, এবং লেডি ম্যাকবেথ এমনকি তাকে গালিগালাজ করলো, অর্থাৎ তার স্বামীকে অর্থাৎ ম্যাকবেথকে গালিগালাজ করলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল দ্যাট ইট ওয়াজ দ্য সেম ফ্যান্সি, এটা একই রকমের ফ্যান্সি অর্থাৎ ফ্যান্টাসি কল্পনা, হুইচ মেড হিম সি, যেটা তাকে দেখা দিয়েছিল বা যেটা তাকে দেখিয়েছিল, দ্য ড্যাগার, সেই ড্যাগারটি ইন দ্য এয়ার, বাতাসে, হোয়েন হি ওয়াজ অ্যাবাউট টু মার্ডার ডাঙ্কেন, যখন ম্যাকবেথ ডাঙ্কেনকে হত্যা করতে যাচ্ছিল। ওকে, তার মানে কি, যখনই লেডি ম্যাকবেথ দেখতে পেল যে ম্যাকবেথ একটি খালি চেয়ারের দিকে তাকিয়ে রয়েছে, তখনই কিন্তু লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে গালিগালাজ করতে লাগলো এবং তাকে বললো যে এটা একই রকমের ভুল বা একই রকমের কল্পনা, যে কল্পনাটা আমি দেখেছিলাম যখন তুমি ডাঙ্কেনকে হত্যা করতে যাচ্ছিলে। ওকে, বাট ম্যাকবেথ কন্টিনিউড টু ভিজুয়ালাইজ দ্য ঘোস্ট অফ ব্যাংকো, কিন্তু ম্যাকবেথ কি করলো, ব্যাংকোর ভূতটাকে দেখতেই লাগলো। অ্যান্ড গেভ নো হিট টু অল দ্য নোবেলম্যান কুড সে, এবং সমস্ত সম্ভ্রান্ত লোকেদের প্রতি সে আর অ্যাটেনশন দিতে পারলো না। হিট, হিট মানে হচ্ছে কনসেন্ট্রেট করা, মানে মনোযোগ দেওয়া। ওকে, তার মানে কি, ওদের বাড়িতে অর্থাৎ সে ম্যাকবেথের ইনভারনেসে যত নোবেলম্যান ছিল তাদের কিন্তু সে আর মনোযোগ দিতে পারলো না, ম্যাকবেথ শুধুমাত্র সেই ব্যাংকোর ভূতের দিকে তাকিয়েছিল। ওকে, অ্যান্ড অ্যাড্রেস দ্য গোস্ট উইথ ডিস্ট্রাক্টেড ওয়ার্ডস, এবং কিছু অনুৎসাহিত শব্দ বা কথা দিয়ে ঘোস্টকে অ্যাড্রেস করেছিল, অর্থাৎ কথা বলেছিল, সেই কাকে? ব্যাংকোর ভূতকে। লেডি ম্যাকবেথ ফিয়ারিং দ্য ড্রেডফুল সিক্রেট উড বি ডিসক্লোজড, এবার লেডি ম্যাকবেথ বুঝে গেলেন যে এরকম ড্রেডফুল সিক্রেট, ভয়ঙ্কর রকমের গোপনীয়তা, উড বি ডিসক্লোজড অর্থাৎ ফাঁস হয়ে যেতে পারে, সে এটা ফিয়ার করলো, ভয় পেল। ইন গ্রেট হেস্ট, খুব তাড়াহুড়ো করে, ডিসমিসড দ্য গেস্ট, সেই অতিথিদের তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ওকে, এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ অ্যাজ এ ডিসঅর্ডার হি ওয়াজ অফেন ট্রাভেলড উইথ, এবার লেডি ম্যাকবেথ এক্সকিউজ দেখালো অর্থাৎ অজুহাত দেখালো যে ম্যাকবেথের ইনফার্মিটি রয়েছে, মানে অচল অবস্থা রয়েছে, মানে সে সঠিক সুস্থ সুস্থ নয়, তার মধ্যে একটা ডিসঅর্ডার রয়েছে অর্থাৎ একটা অসুখ রয়েছে, যেটা নিয়ে সে ভুগছে, অর্থাৎ সে সমস্যায় রয়েছে। ওকে, তার মানে একটা অসুখের বাহানা দেখিয়ে তাদের সবাইকে অর্থাৎ বাড়িতে থাকা সমস্ত অতিথিদের সে তাড়িয়ে দিল। কে তাড়িয়ে দিল? লেডি ম্যাকবেথ। কেন তাড়িয়ে দিল? যাতে আসল সত্যিটা ফাঁস না হয়ে যায়। ওকে, ম্যাকবেথ অ্যান্ড হিজ ওয়াইফ হ্যাড দেয়ার স্লিপস অ্যাফেক্টেড উইথ টেরিবল ড্রিমস, ম্যাকবেথ এবং তার স্ত্রীর ঘুম
অ্যাফেক্টেড হয়েছিল অর্থাৎ ব্যাহত হয়েছিল ভয়ঙ্কর স্বপ্ন দিয়ে। অ্যান্ড দ্য ব্লাড অফ ব্যাংকো ট্রাম্বলড দেম নট মোর দ্যান দ্য এস্কেপ অফ ফ্লিয়ান্স। এবং সেই ব্যাংকোর যে রক্ত তাদেরকে ট্রাবল করেছিল, সমস্যায় ফেলেছিল, নট মোর দ্যান দ্য এস্কেপ অফ ফ্লিয়ান্স, ফ্লিয়ান্সের পালানোর চেয়ে বেশি নয়। মানে কি, এখানে ম্যাকবেথ বুঝে গেছিল যে ফ্লিয়ান্সের পালিয়ে যাওয়াটা অনেক বেশি কষ্টকর নয় বা যন্ত্রণাদায়ক নয়, যেমনটা ব্যাংকোকে হত্যা করার হয়েছিল সেরকম যন্ত্রণার চেয়ে। হুম দে নাও লুকড আপন অ্যাজ ফাদার টু এ লাইন অফ কিংস, যাকে তারা দেখেছিল বা মনে করেছিল যে রাজার লাইনে রয়েছে। অর্থাৎ ম্যাকবেথের পরে কে রাজা হবে? ম্যাকবেথের পরে ফ্লিয়ান্স রাজা হবে, তাই তো? তো ব্যাংকো হতে পারবে না, কারণ ব্যাংকোকে অলরেডি কি করেছে, মার্ডার করা হয়েছে। তো ফ্লিয়ান্স জীবিত রয়েছে। তো সেজন্য তারা দুজন ভাবলো, অর্থাৎ লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ ভাবলো যে ফ্লিয়ান্স সেই রাজার লাইনে রয়েছে, তো এরপরে ফ্লিয়ান্স রাজা হবে। হু উড কিপ দেয়ার পস্টারিটি অন দ্য থ্রোন, যারা যে কি করবে, তাদের পস্টারিটি ভবিষ্যতের প্রজন্মটাকে বজায় রাখবে অন দ্য থ্রোন, সেই সিংহাসনের ওপরে। ওকে, উইথ দিস মিজারেবল থটস দে ফাউন্ড নো পিস। এরকম যন্ত্রণাদায়ক, মিজারেবল মানে কি, দুর্বিষহ চিন্তা ভাবনা দিয়ে তারা শান্তি খুঁজে পেল না। অ্যান্ড ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ওয়ান্স মোর। এবং ম্যাকবেথ তখন ডিসাইড করলো যে সে হিথে যাবে। হিথ মানে কি, সেই একটা ডেজার্টেড একটা ল্যান্ড, অর্থাৎ মানে অনুর্বর একটা জমিতে বা ভূমিতে যাবে, আরেকবার যাবে, ইন সার্চ অফ দ্য থ্রি ওয়ার সিস্টার্স, তিনজন অদ্ভুত বোনেদের খোঁজে। ওকে, টু নো হিজ ফাইনাল আউটকাম, অর্থাৎ ম্যাকবেথের কি পরিণতি হবে সেটা জানার জন্য সে একটা মানে অনুর্বর ভূমিতে চলে গেল সেই অদ্ভুত বনদের খোঁজে। ওকে, যারা যারা কি করবে, ম্যাকবেথকে জানাবে যে ম্যাকবেথের আসল পরিণতি বা শেষ পরিণতি কি হতে চলেছে। ওকে, তো চলো আমরা আজকের দিনে শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 3 তে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।